মিজোরাম ভারতের উত্তর পূর্বে অবস্থিত একটি রাজ্য। মিজোরামের 11টি জেলার মধ্যে মোস্ট পপুলেটেড এবং প্রাণকেন্দ্র শহর আইজল, দ্য ক্যাপিটাল সিটি অফ মিজোরাম, অর্থাৎ মিজোরামের রাজধানীতে এখন আমরা। এখানে আসার গল্পটা খানিকটা ইন্টারেস্টিং, যেটা আমি আগের ভিডিওতে তুলে ধরেছি, দ্য সাইরাং এক্সপ্রেস। এবার তোমরা বলতে পারো ভারতের এত ভালো ভালো জায়গা বাদ দিয়ে মিজোরাম কেন? সত্যি কথা বলতে মিজোরামের সাথে ভারতের অন্য প্রান্তের কিছু মাস আগে পর্যন্ত সেরকম কানেক্টিভিটি ছিল না। সবচেয়ে আনএক্সপ্লোর্ড জায়গা বলা যেতে পারে মিজোরামকে। আর আমি যখন গুগলে পড়তে পড়তে জানলাম মিজোরামের ক্যাপিটাল আইজলকে ক্লিনেস্ট অ্যান্ড সাইলেন্ট সিটি অফ ইন্ডিয়া বলা হয়, এরকম জায়গা হাতছাড়া করি কিভাবে? তাই দ্য সাইরাং এক্সপ্রেসে করে পৌঁছে গেলাম আইজলে। তো গত রাত্রে আইজলে পৌঁছে সকালবেলায় বেরিয়ে পড়েছি সিটিটাকে এক্সপ্লোর করতে। এই মুহূর্তে আছি আমি আইজলের বড় বাজারে। এখানকার একটা সমস্যা হচ্ছে যে এখানে কেউ মিজো ভাষা ছাড়া, মানে এদের লোকাল ভাষা হচ্ছে মিজো ছাড়া অন্য ভাষা বলতে পারে না। ইংলিশটা মোটামুটি পারে, হিন্দিটা বুঝতে পারে, বলতে পারে না। তো কমিউনিকেশনের একটু সমস্যা। এটা হচ্ছে সেকেন্ড মোস্ট এডুকেটেড স্টেট, ইংরেজিটা বোঝে মোটামুটি সবাই। যদিও এই জায়গাটা পুরো দার্জিলিংয়ের গোর্খিহাটের মতো লাগছে। আমি নাদিমকে এক্ষুনি বলছিলাম দার্জিলিংয়ে আমরা গোর্খিহাট অনেকবার গেছি, ওটার মধ্যে লাগছে। ওখানে লোকাল মার্কেট বসতে পেয়েছি আমার। ঠিক আছে, এক্সপ্লোর করা যাক বড় বাজার। বড় বাজার ঘুরতে ঘুরতে আমার কিছু জিনিস চোখে পড়লো, সেটা সচরাচর ভারতের অন্যান্য জায়গায় চোখে পড়ে না। সেটা হচ্ছে ফিমেল সেন্ট্রিক ওয়ার্ক কালচার। আপনি যদি মিজোরামের স্থানীয় বাজারগুলোতে, বিশেষ করে আইজলের বড় বাজার যান, তবে দেখতে পাবেন বেশিরভাগ দোকান ও ব্যবসা নারীরাই পরিচালনা করছে। সবজি বিক্রি থেকে পোশাক বিক্রি, ইভেন অফিসের গার্ড পর্যন্ত একজন মহিলা দ্বারা পরিচালিত। তাছাড়া আইজলে শহরের হাই র্যাঙ্কের গভর্নমেন্ট সিনিয়র অফিসাররাও মহিলারাই পরিচালনা করছে। এমনিতেই মোস্ট এডুকেটেড ক্যাপিটাল বলা হয় না আইজল সিটিকে। থ্যাংক ইউ। বড় বাজার ঘোরার পর ভাবলাম আজ আইজল শহরের আশেপাশে যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো সেগুলো কভার করে নেব প্রথম দিনে। সবাই পরিকল্পনা করলাম বাইক রেন্ট করে ঘুরবো আগামী 3 দিন। কিন্তু বাইক রেন্ট করতে গিয়ে জানলাম দিন হিসাবে কোনো বাইক রেন্টাল সংস্থা বাইক রেন্ট দেয় না, কারণ এখানে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে ইউজ হয় বাইক ট্যাক্সি, মানে আমাদের ওখানকার র্যাপিডো বাইকের মতো। আমরা রয়েছি মোট 4 জন, প্রতিজন যদি একটা করে বাইক ট্যাক্সি ইউজ করি আমাদের ট্রিপের বাজেট এখানেই শেষ। তাই ঠিক করলাম আমাদের জন্য গাড়ি পারফেক্ট। র্যান্ডামলি বসে পড়লাম একটা গাড়িতে আমাদের প্রথম দিনের পয়েন্ট সোলোমনস টেম্পল যাওয়ার জন্য। আইজলের পশ্চিম প্রান্তে অবস্থিত সোলোমন টেম্পলসের নির্মাণ কাজ শুরু হয় 1996 সালের 23শে ডিসেম্বর থেকে, এবং তার 2 দশক পরে মানে 2017 সালের ডিসেম্বর মাসে খুলে দেওয়া হয় নর্মাল পাবলিকের জন্য। নাম সোলোমনস টেম্পল হলেও এটি একটি চার্চ। এই চার্চটি কিন্তু রাজা সলোমন নিজে তৈরি করেননি, এবং জেরুজালেমে অবস্থিত বাইবেলে সে প্রাচীন ও ঐতিহাসিক সলোমন টেম্পলের সাথে এর সরাসরি কোনো ভৌগোলিক বা গাঠনিক সংযোগ নেই। মূলত এই কারণে এই চার্চটিকে সলোমন টেম্পল বলা হয়। যেহেতু আইজলে প্রথম থেকে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বেশি বাস করে, তাই এই শহরে এই ধরনের চার্চ অনেকগুলোই লক্ষ্য করা যায়, কিন্তু তাদের মধ্যে অন্যতম এই সোলোমনস টেম্পল। সপ্তাহে 7 দিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই চার্চ খোলা থাকে। প্রবেশ মূল্য 20 টাকা পার পার্সন। নিচ দিকে পাহাড়ের দৃশ্য, সাথে একটা মৃদু হাওয়া, কি চায় আর মেঘলা ওয়েদার, এত সুন্দর দৃশ্য। মানে এই ক্যামেরাতে এগুলো তো বোঝানো একদম দায়ী, প্রচুর দায়ী, নিজের চোখে না দেখলে। আহা, দারুণ, অসাধারণ। ট্রাভেল মানে কোনো জায়গায় গিয়ে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো বেছে বেছে ঘুরে দেখা নয়। ট্রাভেল মানে কোনো জায়গায় গেলে সেই জায়গার কালচার, সেখানকার লোকাল মানুষের জীবনযাপন, সেখানকার ইতিহাসগুলো অবজার্ভ করা। আর কোনো জায়গার ইতিহাস জানতে গেলে যেতে হবে সেই জায়গার মিউজিয়াম বা সংগ্রহশালাতে।
তাই আমরা রওনা দিলাম আজকের আমাদের দ্বিতীয় পয়েন্ট, মিজোরাম স্টেট মিউজিয়ামের দিকে। পার পার্সন 50 টাকা করে এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করলাম মিউজিয়ামের ভেতরে। ফার্স্ট ফ্লোর থেকে রুপটপ পর্যন্ত মিউজিয়ামে রাখা সমস্ত ওল্ড ক্লাসিক আর্কিটেক্ট দেখে রুপটপে যখন প্রবেশ করলাম, রুপটপ থেকে শহরের ভিউ দেখে আমার বন্ধু নাদিম বলে উঠলো, আজ তো একখানা প্যারিস। আশেপাশে স্ট্রাকচার, সামনে স্কুল যেখানে বাচ্চারা পড়াশোনা করছে, স্কুলের সামনে পরিপাটি একখানা প্লেগ্রাউন্ড যেটা আমরা হয়তো টিভির পর্দায় দেখেছি। এগুলো দেখে আমাদের মতো সাধারণ ঘরের ছেলেরা আর কি বলবে, লাস্কাদা প্যারিস। মিউজিয়াম থেকে বেরিয়ে স্কুলের প্লেগ্রাউন্ডটা দেখার খুব ইচ্ছা হলো। এগিয়ে যাচ্ছিলাম সেদিকে, ইতিমধ্যে স্কুলের দুই পিচ্চির সাথে দেখা। দুর্ভাগ্যবশত এই সময় আমার মাইক কানেক্ট ছিল না বলে তাদের কোনো কথা রেকর্ড হয়নি। আসলে মিজোরা ট্যুরিস্ট খুব পছন্দ করে। আমার ক্যামেরা দেখে তারা এগিয়ে আসে এবং হিন্দিতে আমাদের জিজ্ঞেস করে আইজল আমাদের কেমন লাগছে। কথায় কথায় জানতে পারি তাদের স্কুলে হিন্দি সাবজেক্ট পড়ানো হয়, তাই তারা মোটামুটি হিন্দি বলতে পারে। তাদের বাই করে আমরা যাই প্লেগ্রাউন্ডের দিকে। কিছু কিছু জায়গার ভাইব এমন হয় সে জায়গা থেকে যেতে মন চায় না। এই নবনির্মিত প্লেগ্রাউন্ডটাও ওরকম ছিল, তাই সবার গিয়ে আমরা বসে পড়েছিলাম ওখানে। কাশ যদি আমাদের মুর্শিদাবাদে এরকম একটা জায়গা থাকতো। গল্প করতে করতে ভুলেই গেছিলাম আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই সেখান থেকে বেরিয়ে মিশন বাঙালি ভাতের হোটেল খুঁজতে বেরিয়ে গেলাম আমরা। আশেপাশের লোকাল মানুষদের জিজ্ঞেস করে বুঝলাম প্রপার বাঙালি ভাতের হোটেলে আইজল শহরে কোথাও নেই, কিন্তু কিছু বাঙালি মাইগ্রেন্ট ওয়ার্কাররা একটা জায়গায় খেতে যায়, সেটা হচ্ছে হোটেল মিলেনিয়াম। সপাট পৌঁছে গেলাম হোটেল মিলেনিয়ামে। তারপর বাকি খাওয়া দাওয়া শেষে পায়ে হেঁটে পৌঁছে গেলাম আমাদের গেস্ট হাউস। তারপর সোজা একটা ঘুম। সো এখন বাজে সন্ধে 6:30, আর আমরা দুপুরে যেই ভদ্রলোকের গাড়িতে বসেছিলাম তাকে ডাকলাম সন্ধ্যাবেলায়। একটা 13 নাদিম, একটা 14B ক্যাফে আছে এখানে, 14 বিনস ক্যাফে আছে এখানে একটা। সো ওখানে যাব ভেবেছি, কারণ কালকে অনেকগুলো প্ল্যান আছে। আজকে জাস্ট হালকা পাতলা প্ল্যানগুলো রেখেছি। মিউজিয়াম তো দুপুরে হয়েছে, তারপরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এসে বিস্তার সুন্দর একটা ঘুম দিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা সবাই উঠে এখন 6:30 বাজছে। এবার এখানকার নিয়ম হচ্ছে 7টা-8টার পর সমস্ত রাস্তাঘাট খালি হয়ে যায়, হোটেলগুলোতে ঢুকে যায় সব মানুষজন। তো আমাদের হোটেলের লাস্ট এন্ট্রি টাইম হচ্ছে 10:30 রাত, তার মধ্যে ফিরতে হবে। সেজন্য তাড়াতাড়ি বেরোচ্ছি, তাড়াতাড়ি ফিরবো। দ্যাটস অল, চলো যাওয়া যাক। এটা হচ্ছে রাতের আইজল শহর। প্রত্যেকটা মানুষ ট্রাফিক যেভাবে মানে এখানে আমি জাস্ট হতবাক এখানকার ট্রাফিক রুলস ফলো করা দেখে এখানকার মানুষের। ডান দিকে আমাদের পাহাড়। আমার ড্রাইভার ভদ্রলোক ভুল করে আমাদেরকে স্কাই ওয়াক নিয়ে চলে যাচ্ছিল। আমরা বললাম যে স্কাই ওয়াক আজকে যাব না, যাবো 14B ক্যাফে। ওটার খুব নাম শুনেছি, ওই মেয়েদের কাছে যে স্থেটিক ব্যাপারটা আছে না, ওখানে আছে ব্যাপারটা। দ্যাটস ওয়াই আমাদের নাদিম এখানে আছে, জেন্টলম্যান পিছে বসে। নাদিমের সাজেশন। মিজোরামের কলেজ ভিং এরিয়া অবস্থিত 14 বিনস ক্যাফে বিশেষত পপুলার এই অ্যাস্থেটিক লুক আর ইনস্টাওয়ার্দি ব্যাকগ্রাউন্ডের জন্য। কিন্তু আমি যে জায়গায় অবাক হয়েছিলাম সেটা হলো এটা। দিস ইজ দ্য ভিউ। ও মাই গড, হোয়াট দ্য ভিউ, হোয়াট দ্য ভিউ। আমি যেটা এক্সপেকটেশন করেছিলাম একদম সেম সেই What লেভেল a ভাই। place, yeah, just কি বলবো level না, ভাই, আমি next level, কি next বলবো, ভিউ দেখে আমি জাস্ট হতবাক। ফিলহাল যেই দৃশ্য সেটা দেখে ক্যামেরার দিকে আর তাকাতে মন যাচ্ছে না। ক্যামেরা র্যান্ডামলি চলছে। আমরা কি বলবো, আমি 2 মিনিটের জন্য জাস্ট ফ্রিজ হয়ে গেছিলাম। পাচ্ছি না।
মাঝে মাঝে রাজস্থানের ফিল আসছে, কি রাস্তা কি জায়গাতে আমরা এসেছি। আচ্ছা, মোস্ট আন্ডাররেটেড কি বলবো তোমাদেরকে, মোস্ট আন্ডাররেটেড জায়গা। মিজোরাম ইন্ডিয়ান রেলওয়ের সাথে কানেক্ট ছিল না, লাস্ট বছরে কানেক্ট হয়েছে। সুতরাং খুবই আমাদের ওই দিককার মানে পশ্চিমবঙ্গের খুবই কম সংখ্যক লোক এখানে এসছে আজ পর্যন্ত। তার মধ্যে আমাদের প্রথম আসার লিস্টে আমরাও পড়ে গেলাম। 14 উইংস ক্যাফে সানডে বাদ দিয়ে সপ্তাহে 6 দিন খোলা থাকে, সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। যদিও আমরা এখানে পৌঁছেছি সন্ধ্যা 7টায়, কিন্তু আমরা ট্যুরিস্ট বলে আর ক্যাফের ওনারের উদারতাতে প্রায় আমরা 1 ঘন্টার বেশি এখানে সময় কাটিয়ে ডিনারটা এখানেই সেরে ফেলেছিলাম। আচ্ছা, আমরা ক্যাফে থেকে এইমাত্র হোটেল রুমে চলে এলাম। আর আজকের দিনটা শর্টকাটই ছাড়লো, কারণ কালকে অনেকগুলো প্ল্যান আছে। আর বেস্ট ভিউ পয়েন্ট যাবো কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন সো পড়েঙ্গে हम लोग सब थोड़ा सा मस्ती मजाक करके, और বাংলার সাথে হিন্দি মিক্স করে দিলাম। যাই হোক, সো বাই, কালকে দেখা হচ্ছে।